আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের গর্ব, আমাদের অহংকার, সুধানগর ইউনিয়নের কৃতি সন্তান সিআইপি আলহাজ আব্দুল করিম সাহেব। তো আমরা ইতিপূর্বে প্রবাস থেকে, আমার বড় ভাই সহ প্রবাসীরা, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দাওয়াত করার জন্য। আমি ওনাকে দাওয়াত করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি ইতিপূর্বে আরও 2টি সময় দিয়েছিলেন। আমাদের বা আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি ভাইকে অনুরোধ করেছি আজকে সময় দেওয়ার জন্য, তিনি সময় দিয়েছেন। আমরা প্রথমত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই মসজিদের ভিতরে আমরা যাকে পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত, তিনি হচ্ছেন সিআইপি আব্দুল করিম সাহেব। তো এখন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মসজিদের বর্তমান ক্যাশিয়ারের দায়িত্বে যিনি আছেন এবং আমাদের গ্রামের মুরব্বী, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা এবং পঞ্চায়েতের প্রধান মুরব্বী এবং পঞ্চায়েতের সেকেন্ড মুরব্বী, তিনিও আমাদের উপদেষ্টা, আলহাজ মুজাহিদ আলী সাহেব, আলহাজ নওয়ার আলী সাহেব এবং আমাদের মসজিদের সম্মানিত ক্যাশিয়ার এবং মতকল্লি সিদ্দিক আলী সাহেব, এই 4 জন ফুলের তোড়া দিয়ে আমাদের সম্মানিত অতিথিকে বরণ করে নেবেন। মাশাআল্লাহ। উতরাটা দিয়ে রাখি দেখা, আপনারা দাদার চেয়ারে বই দেখা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের গ্রামের বিষয়, আমাদের পঞ্চায়েতের বিষয়, আমাদের অহংকার, আমাদের বড় ভাই যিনি এসেছেন, এখানে অনেক ত্রুটি বিচ্যুতি হবে। আমরা এখন গ্রামবাসীর, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী গ্রাম উত্তর সুধানগর মসজিদের সম্মানিত সভাপতি, দুবাই প্রবাসী আলহাজ ফরিজউদ্দিন সাহেব, আমাদের মসজিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব এবং আমাদের কমিটির সম্মানিত সদস্য আজিজুর রহমান মোনাই সাহেব এবং আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব ফৈয়াদ আলী সাহেব আজকের সম্মানিত অতিথিকে ক্রেস্টটি হাতে তুলে দিবেন। আপনারা ওলা দরকার, ওলা দরকার, ক্রেস্টর তলে দরকার। আলহামদুলিল্লাহ। ও টেবিলও রাখি দেখো সুন্দর করে। সম্মানিত এলাকাবাসী, জি, আমাদের গ্রামের পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের সম্মানিত উপদেষ্টা আলহাজ নওয়ার আলী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এমন একজন মানুষ সিআইবি হাজি আব্দুল করিম সাহেব উপস্থিত হয়েছেন। আমার গ্রামের, আমার এলাকার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনারে হইয়ার আমরা খুব খুশি হইলাম আপনারে আমরা দেখাত আইছেন বা দেখছেন। আল্লাহ পাক আপনাকে আরও বিশেষ যোগ্যতা দান করেন, আমিন। আর আমরা খাসটা এখানে দ্রুতগতি হয়েছে, এত জলদি কল্পনা করছি না। একতলা তো হয়ে গেছে, আর একতলার কাম বর্তমানে চলে, আশা করি হয়ে যাইব গিয়া। তো আল্লাহ আপনারে তৌফিক দেখ। আর আমরা সকলে দোয়া করি আপনার লাগি। আপনি এখন সাদা মন, আপনার মাঝে একটা গুণ আছে, আপনার হিংসা নাই, আপনার মনটা সাদা। এখানে ছোটোবেলা থেকে দেখি। আর আল্লাহ আপনারে কামিয়াব করক, হায়াত দান করক, আমিন। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তেরাকুড়ি গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই আহ, সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গ্রামের প্রধান মুরব্বী আলহাজ মুজাহিদ আলী সাহেব, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সুধানগরের কৃতি সন্তান, আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার, দুবাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সম্মানিত বারবারের সভাপতি, এনআরবি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত ডাইরেক্টর, বহু ইসলামী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের কারিগর, অনেক মসজিদ, অনেক মাদ্রাসা বিনির্মাণ কাজের যিনি অগ্রণী ভূমিকা ইতিপূর্বে রেখেছেন, এখনও রেখে যাচ্ছেন, আমাদের সুধানগর গার্লস একাডেমি তথা মাদ্রাসার অনেক উন্নয়নের ধারাবাহিকতা যিনি রেখে যাচ্ছেন, আমাদেরই এলাকার গর্ব, আমাদেরই যার জন্ম হয়েছিল এই সুধানগরে, তিনি আজকে বড়লেখার অধিবাসী। আমরা সুধানগরবাসী গর্বিত, উনি আমাদের সুধানগরের সন্তান ছিলেন। দীর্ঘদিন প্রবাসে থাকার পরেও ব্যবসার কাজে প্রয়োজনের তাগিদে তিনি বারবার দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেশের মানুষের কথা, দেশের কথা কখনো ভুলে যাননি। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন আলহাজ আব্দুল করিম সাহেব। আমরা সকলে চিনি, আমাদের হৃদ্রতার বন্ধন, আত্মীয়তার বন্ধন, মায়ার বন্ধনে আবদ্ধ তিনি, আমাদের গ্রামের তথা আমাদের পরিবারের। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন আমার বড় ভাই আলহাজ আমিন আলী, যার ছায়া আমি দেখতে পাই তিনি হচ্ছেন আলহাজ আব্দুল করিম সাহেব। ইতিপূর্বে সেই ডিমাই এলাকায় তিনি নিজস্ব অর্থায়নে জায়গা খরিদ করে মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। ইতিপূর্বে ওনার সাথে আমার বিভিন্ন সফরে দেশের ভিতরে যাওয়ার সুযোগ হয়েছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের গার্লস একাডেমি, পাশাপাশি আজকে 1 বছর থেকে 1.5 বছর আগে আলামিন মার্কেটের পশ্চিমে একটি নতুন দোতলা মসজিদ নির্মাণ হয়েছে। সেই মসজিদের সিংহভাগ পয়সা আমার জানা মতো আমার বড় ভাই আলহাজ আব্দুল করিম সাহেব দিয়েছেন। পাশাপাশি পিসি হাই স্কুলের পিছনে ওনার বাসার পাশে একটা মসজিদ, সেই মসজিদটাও তিনি বিনির্মাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি তিনি এমন কোনো মসজিদ নেই একেবারে কুলাউড়া, বরমসাল, জুড়ি, স্থান্দগ্রাম তথা আমাদের ইউনিয়ন তথা বড়লেখা উপজেলার মধ্যে আমরা ইতিপূর্বে অনেকজন ওনার শুভাকাঙ্ক্ষী বলেছি, পরিকল্পনা উনি হাতে নেবেন। তিনি চিন্তাধারা করতেছেন চক্ষু চিকিৎসা হাসপাতাল বা ওনার নামে একটা কলেজ করার জন্য আমরা ওনাকে পরামর্শ দিচ্ছি। তিনি চিন্তাধারা করতেছেন, হয়তো তিনি একদিন থাকবেন না, ওনার নাম থাকবে, ওনার স্মৃতি থাকবে। তো সম্মানিত এলাকাবাসী, আমরা তেরাকুড়িবাসী আজকে যে মসজিদটি বিনির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি, সেই মসজিদ যখন আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ সেখানে বানিয়েছিলেন, তখন টিনের মসজিদ ছিল। পরবর্তীতে আমাদের প্রবাসীরা এবং গ্রামের মানুষের সহযোগিতায় আমরা একটা মসজিদ তৈরি করেছিলাম। সেই মসজিদে যখন বন্যা এসেছিল তখন 3 ফুট পানি বিটার মধ্যে প্রবাহিত হয়েছিল, আমরা নামাজ পড়তে পারিনি, তখন আমরা সিঁড়ি দিয়ে ছাদের উপর নামাজ পড়েছি। আজকে আমাদের প্রবাসীরা এবং গ্রামের সর্বস্তরের মানুষ আমরা উদ্যোগ নিয়েছি যে একদিন আমরা থাকবো না, আমরা একটা মসজিদ নতুন করে বিনির্মাণ করে যাই। সম্মানিত উপস্থিতি, আলিমদের মুখ থেকে আমরা সব সময় শুনি যে যিনি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। পাশাপাশি আমরা গ্রামের ছোট্ট পরিবার থেকে বড় পরিবার, সর্বনিম্ন আয়ের ব্যক্তি থেকে সর্বোচ্চ আয়ের ব্যক্তি, আমরা কেউ এই মসজিদের সাহায্য থেকে বিরত হইনি। যারা দৈনন্দিন রোজগার করে সেও 1 বস্তা সিমেন্ট দিয়েছে, যারা লক্ষ টাকা রুজি করেছে তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পাশাপাশি ইতিপূর্বে আমার বিআই আপনার সহকর্মী আলহাজ বদরুল ইসলাম সাহেব এসেছেন, তিনিও আমাদের মসজিদে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি অনুদান দিবেন আমাদেরকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি আমার ওই গ্রামেরই সন্তান, আপনি চিনেন, আমেরিকা প্রবাসী নিউ সেবার মালিক আলহাজ সলুর রহমান, তিনিও আমাদেরকে 6 লক্ষ টাকা দিয়েছেন। গ্রামের মধ্যে সবচেয়ে বড় অনুদান এইগুলাই, আর বাকি সবাই আমরা লাখ, 1.5 লাখ, 2 লাখ, এইভাবে 50,000, 20,000 করে দিয়েছি। তো আমি এই কথাগুলো উপস্থাপন করার কারণই হচ্ছে আপনি আমাদের আপনজন, আপনি শুনে খুশি হবেন। পাশাপাশি এই গ্রামের প্রবাসীরা যারা আয় রোজগার করে পরিবার পরিজনের কথা চিন্তা করে বাড়িতে টাকা দেয়, কিন্তু এই মসজিদ বিনির্মাণের জন্য বাড়িতেও টাকা দেয়, এই মসজিদের জন্য টাকা দেয়, আবার টাকার জন্য বিভিন্ন জায়গায় হাত পাতে। আমার
প্রিয়ভাজন বাগনা আপনার সামনে নজরুল, সে হারামাইন কোম্পানিতে চাকরি করে। সে তার মাধ্যমে তার মালিক সহ তার বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে অনেকটা টাকা পয়সা এনে দিয়েছে, এবং সলু তার মামাসহ অনেকজনের কাছ থেকে টাকা এনে দিয়েছে। আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি হাত পেতেছি, অনেকে দিয়েছেন। আপনি সর্বোপরি আমরা দুইটা কথা অনুরোধ করবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনি আমাদেরকে পরামর্শ দিবেন আল্লাহ পাকের সেই ঘর আল্লাহ পাক কীভাবে নির্মাণ করবেন। আমরা এখানে সেজদা দিব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক কার দ্বারা, কোন মানুষের দ্বারা সেটা তৈরি করে দিবেন তিনিই ভালো জানেন। কিন্তু আপনি একজন দাতা, আপনি একজন পরামর্শদাতা, আপনি একজন অভিভাবক, আপনি একজন আমাদের ফ্যামিলির অভিভাবক, এই এলাকার অভিভাবক। আপনি পরামর্শ দিবেন আমরা কিভাবে এই মসজিদটা নির্মাণ করে আল্লাহ পাকে সেজদা দিতে পারি। সর্বোপরি এই গ্রামবাসীর পক্ষ থেকে আপনি এসেছেন, আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, হৃদয় নোংরানো মায়া মহব্বত ছাড়া আমাদের আর দেওয়ার কিছু নাই। আপনি এসেছেন গ্রামবাসীর পক্ষ থেকে, সকলে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনি বারবার আমাদের এখানে আসবেন। ইতিপূর্বে আমাদের স্কুলে আপনি দান দিয়েছেন। আজকে স্কুলটি এমপিওভুক্ত হয়েছে। আমাদের মেয়েগুলো আজকে কাঁঠালতলি, বড়লেখা এবং হালুকিতে যাচ্ছে না। এই আপনাদের মতো দানবীর মানুষগুলা এই মসজিদে দান করার জন্য, পাশাপাশি সর্বশেষ এই স্কুলটার দায়িত্ব নিয়েছেন আজ আলহাজ শামসুল হক শামসুয়াজি চাচা। তিনি এই স্কুলের জন্য যথেষ্ট করে গেছেন। আজকে এমপিওভুক্ত করতে তিনি অনেক করেছেন, ওনার পরিবার করেছে, আমরা এলাকাবাসী সহযোগিতা করেছি। আজকে যদি এই প্রতিষ্ঠানটি না থাকতো তাহলে আমাদের মেয়েগুলা নিরাপত্তাহীনতার সহিত দূর দূরান্ত গিয়ে আজকে পড়াশোনা করতো। আমি আশা রাখি সেই স্কুলটি একদিন আমার চাচা হাজী শামসুল হক আমাদেরকে আশ্বস্ত করেছেন কলেজে রূপান্তরিত করবেন। আমিও আশা করি এখানে যদি কলেজ হয়, আপনার সুনাম আপনার বাড়ির পাশে, আপনার ইউনিয়নের পাশে, আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনার সহযোগিতা নেব, আপনার পরামর্শ নিব। আজকে আপনি এসেছেন, আমরা গ্রামবাসী আবাল বিদ্যা বনিতা পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমার সম্মানিত ইমাম সাহেব, আমার গ্রামবাসীর জন্য, প্রবাসীদের জন্য, আজকের সম্মানিত অতিথিদের জন্য, ইতিপূর্বে আমার মমতাময়ী মা, আমার আজকের প্রধান অতিথির মা মারা গেছেন, ওনার জন্য খাস করে দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। তিনি একজন সফল ব্যবসায়ী, সেই ব্যবসাটা ধরে রেখে যেন প্রতিটা দিন, প্রতিটা সময় আমি গেলেই দেখি মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে করিম সাহেবের সাথে দেখা করতে। কোনো মানুষ ওনার হাত থেকে খালি হাতে ফিরে যায় নাই। আল্লাহ পাক ওনার দানকে যেন দুনিয়া এবং আখেরাতের জন্য নাজাতের উসিলা করে, এবং আল্লাহ পাক ওনাকে যেন সর্বোচ্চ মুকাম দান করে। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে যিনি এসেছেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, দানবীর, আমার প্রিয় বড় ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার অভিভাবক, আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার অহংকার, আলহাজ আব্দুল করিম শেইপি সাহেবকে আমার গ্রামবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই তেরাকুড়ি হামসায়াবাসী কর্তৃক আয়োজিত এই নির্মাণ কমিটির সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের শ্রদ্ধেভাজন নেওয়ার হাজী সাহেব, এবং এই মসজিদের এই অঞ্চলের শ্রদ্ধেয়ভাজন সকল মুরব্বিয়ান, এবং এই মসজিদের ফ্রেশ ইমাম, এবং উপস্থিত সম্মানিত ইয়াং জেনারেশন, ছোটো ছোটো ভাইয়েরা, আপনারা সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত হইল এটা, যাক আপনার আশা আকাঙ্ক্ষা, তবে আমি মনে করি আমারে খুব একটা সম্বর্ধনা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি এই এলাকার কৃতি সন্তান, এই সরকুনা গ্রামে আমার জন্ম। আমরা রিয়েলি সুজানগর লেঞ্জিবাড়ি, আমরা এখনও পুরানা গুরুস্থান রয়েছে। আমরা হইলাম সুজানগর লেঞ্জিবাড়ির মানুষ। যাক, এখান থেকে বাড়ির যখন বেশি বেশি মানুষ হয়ে যান তখন দরবিদ্দর হওয়া লাগে, বাধ্যতামূলক। তো যাক, এটা অনেক কাহিনী, এটা সারা হুনাইয়া কইয়া লাভ নাই। অনেক মুরব্বী হল আসুন, আমরা সব কিছু জানবা। এই যে মজাহিদ আলী সাহেব, নেওয়ার হাজী সাহেব,
উনি যখন আমরা গ্রামে গিয়া শাদি করেন উনি আমার দুলাভাইও, তো উনি ডিমাইলার দুলাভাইও। তো যখন গিয়া শাদি করেন তখন আমরা আবার বিদেশ গেছি না, ইনি বহুত পুরানা বিদেশীও। আচ্ছা এখন কত হইল দেখো গা, তেরাকুড়ি, বাগরকুনা, সোরকুনা, ছোটো ছোটো গ্রাম আছে নাই নি, ছোট্ট ছোট্ট গ্রাম অন্য অন্য গ্রামের তুলনায়। যাক, তবুও এই ছোট্ট গ্রাম যদিও হয়, কিন্তু এই যে বিশাল আকারের সাহস, আমি ধন্যবাদ জানাই আর আপনারা অনেক টাকার বাজেট এটা, এই যে মসজিদ। যাক, আপনারা নিশ্চয় একে অন্য শ্রদ্ধা আছে, আত্মবিশ্বাস আছে, আল্লাহর প্রতি আপনারা যে মায়া মমতা আছে, তাই আপনারা এটা খুব সুন্দর চিন্তা করছেন। আমরা তো থাকতাম নাই, এমন একটা মসজিদ আমরা হলে মিলিয়া করি যাতে পরবর্তী প্রজন্ম আমরার কথা স্মরণ করে। আমরা তো খেয়েও থাকতাম না, আমরা সব প্রস্তুত থাকতে হইব। আমি সবসময় প্রস্তুত, আমি গুণাগার, সবসময় প্রস্তুত। আপনিও থাকতে হইব প্রস্তুত। ওনার মাঝে আমরা আছি, এমন আছে কালকে কিবা সকালে আমরা ঘোষণা শুনতাম পারি অমুক ভাই বা অমুক চাচা আর নাই, ইলা অন্যি না অন্য, এই সময়ের ভিতরে আমরা দাফন হয়ে যেতাম পারি। তেও তো আমি হইতাম না কেন, আমি হইম, হয়তো আপনিও হইবা, এটা আমরা মনের মাঝে রাখতে হইব। আচ্ছা যাক, তো আজকের যে এইখানে এই অনুষ্ঠান, এইখানে উপস্থিত থাকা লাগে আমার হাজি আমিন আলী সাহেব হন তাই রিকোয়েস্ট করছেন, আমার চেয়ারম্যান ছোটো ভাই তাইনও বারবার রিকোয়েস্ট করছেন, ও তানেও আমি কথা দিছি ইনশাল্লাহ আমি যাওয়ার আগে যাইমু অবশ্য। তে আমি গত 5 তারিখ যাওয়া আসলাম, আমার ওকে আসিল। তো যাক, এটা আমি ফিসাইছি, আল্লাহর হুকুম এটাত আমি অংশ নিতাম। এখন কত হইল দেখো গা, এই যে মসজিদ মাদ্রাসা যে দানতে যা কিছু, এটা সারা আল্লাহর দান, আমার দান নাই। আল্লাহ যদি আমার না দিতে আমি দিলাম ওখান থাকিয়া, আল্লাহ দান করছেন তাই আমি দান করতে আছি। আমার যে বড় ছেলে, তাই এখন বর্তমানে সরকারি একজন ডাক্তার, খুব দাড়ি গালাত বাইলে আমিও ছেলেও দেখা যাইব। যাক, আল্লাহর খুশি, খুব আমলদার মানুষ, দোয়া করবো আপনারা। খুব পরেজগার, সবরদার, খুব বেশি সবর তার মাঝে। তো তাই কথা বুঝাইবা অনেক সময় আমরা বাফলে খান শ্রদ্ধা করি, আমরা আমার ওয়াইফে আমি, কারণ ছেলের সামনে আমরা কোনো বেদই মারতে খুব লজ্জা লাগি যায়, টানসে রাখা হয়ে যায়, গরম কোনো মাতলে মানুষও লগেও। তো তাই নতাও বুঝাইবা যে আব্বা এত দৌলত দিয়া খিতা করতা, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন আর খাম নাই আব্বা, এখন আপনি খালি নমাজ পড়ৌকা আর আপনার হাতে খয়রাত করে যাওকা, যেখানেও যা করছেন আপনি, আপনার মা লাগি মসজিদ বানাইছেন, বাবা লাগি বানাইছেন, গ্রামবাসীর যা কিছু আপনি করা দেখি, আর গরিব গুরবার বিয়া শাদি গোড় দরজা বেমারে আজারে মাশাল্লাহ আপনি করতে থাকুকা। তবে আপনি যা করুন আপনার হাতে দিয়া যাওকা, আপনি এটা ভরসা করেন না যেন যে পরবর্তী জেনারেশন আইয়া আপনার লাগে দোয়া করবো আর মসজিদ বানাইব, এটা আপনি ভরসাও করবা না। যা করেন আপনার হাতে করিয়া যাওকা, আপনার মনের মাঝে একটা তসল্লি পাইবা। আমরা আর কোনো আপত্তি নাই, আমরা যে আপনি সুসন্তান বানাইছেন, যে লেখাপড়া করাইছেন, আমরা এটা খাইবগে, যেটা স্যালারি ভাইয়ার আর যেটা ভাইমো আমরা তা খাইবগে। আপনি আপনার হাতে করিয়া যাওকা। এটা আমার ছেলে মেয়ে প্রত্যেক ইসলামিক মাইন্ডেড, প্রত্যেকের কত হইল যা করিয়া যায় না আপনার হাতে করিয়া যাওকা। তো আমিও চেষ্টা করি, আর যা কিছু আছে, যা কিছু আল্লাহ দিয়েছেন, ছেলে সন্তান দন দৌলত, এগুলা কিন্তু আমার নাই। আমি এখন আছি এক রাখাদার ফারাদার হিসাবে, আপনিও আসুন, যত আছি অকল আছি ফারাদার হিসাবে। দৌলতর জায়গায় দৌলত রয়ে যাব গিয়া, একটা সুধা নিতাম পারতাম না, তাহলে দৌলতর মালিক কিলা আমরা, মালিক তো নাই। তো কত হইল সবসময় বেশি খফ তাফত হইব আল্লাহরে দিয়া, হালাল হারামরে দিয়া, গরিব দুঃখী মানুষরে দিয়া। যদি আপনার সারা থাকে, সারার দিকেও আপনার লক্ষ্য রাখতা, নাইলে এই জবাবদারিও কিন্তু আপনি হয়ে যাবা গিয়া, আপনি হইব আমিও হইম। আল্লাহ দিছেন, আল্লাহ আপনার লাগে অতটুক করলে, আমি তো ওখান দিই, ইয়া আল্লাহ আমারে যে অতটুক করলে, আমি আল্লাহ কিতা করলাম তোমার লাগিয়া, আমিও খান্দাও সবসময় খান্দি। আমি একজন অযোগ্য মানুষ, আরও কত মানুষ আছেন, আমি কিতা করলাম আল্লাহ তোমার লাগে ও খান্দি। তোরা আগর কথা কই, তো আমার দরজাত আইসন, সবসময় তো আল্লাহর রহমতে মানুষ তখন আমি খুব খুশি, মানুষ যে আয় নেন দেই, আমি খুব খুশ। তো একদিন 2-3 বেটিয়া আইতা ইল্লা খান্দিত রারি, তার অভাব অনুটান পরিস্থিতি দেখাই, তারা আমি খান্দি। আর আমার বাইর বউ 2জন তারা আসে, তো আমি বললাম তোমরা আসো কেনে, বলে আপনি খান্দন কেনে, বলে আমি খান্দি আর তোমরা বুঝরাই না। এটার দিকে যদি আমি এখন লক্ষ্য না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না।
আমি এখন আল্লাহর কাছে মনে করো তোমরা আমি ফাঁসি গেছি, কারণ এরা যে এই নয় খান্দের সেই বাড়িন রয়েছে এটা গেটও গিয়ে খান্দে না এখানে সিখান ফাবার জায়গা নাই, ফাবার জায়গা ও খান ইনো ফাইয়া যাইতো আল্লাহ দিয়া দিছুন ও আতে এরারে দেওয়ার লাগিয়া, আমারে জরিয়া বানাইয়া দিছুন এরারে দেওয়ার লাগিয়া। তোমরা মনে রাখিও কোনো একদিন আমার কথাগুলো ইয়াদ করবাই, ভুলবাই না কিন্তু। এই গেইটে কোনোদিন একটা কুত্তাও ইয়ে উবাইতো না, তোমরা জানা রাখিও কিন্তু ভুলিও না। তোমরা কোনো সময় মনের মাঝে কোনো অকুশি আনিও না, এটা বিলকুল কেউ করিও না, গুণাগার হইবাই। যা পারো দিয়া পারো, না দিয়া পারো বালা ব্যবহার করিয়া দিতাই না কেনে, তোমরা দেওয়ার নাইনি। দিতে আসিল 100 টাকা দিও, 20 টাকা দিও, 50 টাকা, খালি হাতে না দেওয়ার চেষ্টা করিও। তো আমি চেষ্টা এটা করি। আর বর্তমান যুগের মানুষ এটা তো আর বুঝরাও এদিনে হলে ফাঁস ধরিয়া আইব, কথা বুঝছো নি? তো আল্লাহ কবুল করতা। আর যা কিছু দিয়ার চেষ্টা করি। আমার সিকিউরিটি একজন আছে আদুর চিনো তো বা, কত 100% পাওয়ারফুল মানুষ, কথা বুঝছো নি? ইতা হল গিয়া ইতা ইতা উবাইতেও পারেন না গিয়া গেইটো, এটা আগে থেকে পাস নিতে হয়। যে অমুক লোকে দেখা করতাম রে বাউলাতে আপনার এনে কইনজন আমাইতে দিতা, তো আগে পারমিশন দিয়ে রাখি অমুক গ্রামের অমুক এরা আইতা, তুমি এরারে একটাইও না, কথা বুঝছো না? আজকে আসলা রবিবাজার থাকি এক পার্টি। আচ্ছা যাক, আগের দিন আমি খইয়ার আসছি মানুষের দিও ঢুকতে। আচ্ছা যাক, আল্লাহর খুশি। গত পরশু দিন আমি আসলাম আহালুকি মাদ্রাসা। আহালুকি মাদ্রাসা খুব সুন্দর একটা মাদ্রাসা। এই যেহেতু মহিলা হলে পরিত্রা এতিমখানাও আছে। যাক ইকাল এই মাদ্রাসা লাগে আমার অনেক আগে থেকে একটা লক্ষ্য আছে। একটা অনুদান, বড় অনুদান দিয়েছি, এটা আমি কইবার খাম নাই। চেয়ারম্যানে জানতে তোমার লাগে 1 মিনিটও নাই, তুমি জানবো বসে তোমার লইয়া তো আরও তো অনুষ্ঠান করলামই না, কথা বুঝছো নি? তো ইনশাআল্লাহ তো আমি যে আইছি কেন দাওয়াত দিছইন, তো ইনশাআল্লাহ আজকে এই উদ্দেশ্য যে যেখান থেকে এই সময় দিতরা এই যে ভাড়াগুলা মাররা এগুলো সবগুলা কিন্তু আখেরাতরে কাউন্টে গিয়া জমাওর, এই সময়টুকু আখেরাতরে কাউন্টে জমাওর। দুনিয়ার মাঝে আমরা সময় বেহিসাব কইয়ার, এই সময় কিন্তু বেহিসাব নাই, এটা একটা অ্যাকাউন্টও যাইব। তো ইনশাআল্লাহ আমারে যেহেতু আপনারা আনছেন, দেখো আপনারা সম্মানার্থে আমি আইছি এই এলাকার ছেলে হিসাবে। আর সিআইপি টিআইপি আমি 5 বার সিআইপি হইয়া আসছি, আরও 5 বার রেমিটান্স এবার সরকারে দিয়ে আসছেন সিআইপির মতো, এবারও সিআইপি হইমু। তো কত লইতে আল্লাহর দান ইতা দিয়া কিতা করতাম। আল্লাহ তো সুযোগ সুবিধা দিছইন, ওইছি সরকারে দিতে আরও কিবা দিতে পারেন, যাক এটা আল্লাহর খুশি। এখন কত হইল আমার অ্যাকাউন্ট অনেক অনেক হিবিরা লিস্ট বেশি করে লইছি, বুঝানি বা? আল্লাহ ওয়াদা ফুরাইতা, আল্লাহ আশা ফুরাইতা, সকলরে দিতাম। মসজিদ মাদ্রাসা অনেক অনেক বিয়া বিধি এই সেই, আগে কেউ ফুড়ি উপযুক্ত হয়েছে না, আইসে এখন খবর লইয়া দে তোমার ফুড়ি তো উপযুক্ত নাই রে, আগে তাকে আপনারে কইয়ার আচ্ছা আল্লাহর হুকুম উপযুক্ত হোকা, সময় মতো আইবাই, তুমি সময় মতো আইবা। তো ওইগুলা রাখছি আমার ভাই আব্দুল গনির রাখছি, বিয়া বিধির টেকা, মানুষের গড়ের টিন, কথা বুঝছো নি? ওইটা টান গেছে রাখছি, বা কোনো বেমারি আজারি এই সেই, তাই না আমালোকে যোগাযোগ করুন, তো আমি কইয়া দিই অত টাকা দিলাম, কথা বুঝছো নি? যাক আল্লাহর খুশি। তবে আপনারা ও দোয়াও করবা যতদিন আল্লাহ আমার হায়াতি রাখছেন, আমি যাতে এইরকম মানুষের হাতে হাতে কিছু সাহায্য সহযোগিতা করতাম পারি, এই দোয়াখান আমার লাগে করবা, বাকি জিন্দেগি যাতে আমি করতাম পারি। আর দন দৌলত যেটা আছে যত সময় পারি আর করি, আর পারতাম না ভালো দেখা যাইব জায়গা মাটি আল্লাহ বউ দিচ্ছেন, ইত্যাদি আমি কিতা করতাম, কথা বুঝছো নি? আমার মাদ্রাসার অন্য বহু জায়গা আমি ঘুরাইয়া এরিয়া তারাই দিছি বা গেলে দেখবাই, ওই পরবর্তী যদি পয়েন্ট তারা দেয় না যদি, বুঝছো নি? কারণ বহু টাকার মাল হয়ে গেছে গিয়া, আমি ঘুরাইয়া রাখি দিছি মাদ্রাসার এরিয়ার ভিতরে, আর তো আর কেউ কিছু কইতে পারতো না। আচ্ছা এখন মনে করো আমার যে অত ভরসা নিয়ে আপনারা আনছইন, এখন আমি আপনারা লোকের শরীর কইমু খুব বেশি কিছু পারতাম নাই, কথা বুঝছো নি? বেশি কিছু পারতাম নাই। এবার আপনারা কিতা চাইন, সিমেন্ট চাইন না রড চাইন না টেকা চাইন? আচ্ছা সিমেন্ট নিলে 2 টন সিমেন্ট নেব গিয়া না কমই দিব, হুমকিতা 2 লাখ টাকা কম হয়, 2 লাখ টাকা কম হয়, হ্যাঁ আমি কই ইনশাআল্লাহ আমার বউ এখান নাই, এখান নাই। সেদিন আগালুকির মাদ্রাসা সারা আমার উপরে ছাড়ি দিছ, সারা আমার উপরে আগালুকির মাদ্রাসা ছাড়ি দিছ, কথা বলছো নি? না ইলা হকলেনও ভরসা করতা,
আমি কই আমি না ওইছে বারোইতো তো বারোইতো না নি এখন কত হইল কিতা আমি কই আমার নো এখান নাই কথা বুঝলাই যেমন আমার বদই ভাই আসুন আরো খে দিতরা তাই তো পরিদর্শন করুন না দেন আলহামদুলিল্লাহ অত কিছু নাই আমি কিন্তু পরিদর্শন করি কথা বুঝছেন নি আমি কিন্তু হলখানো পরিদর্শন করি তো আইদু আসলাম আমি জুড়িত তানে কইছি রে আমি এখন জুড়িত যাই আর জুড়িত থাকি আইসে গেছি কি আমার বাগানও মানুষের দাঁতে দাঁতে খাম বোডা দেখাত ওখান থেকে আইসি খুব তাড়াউড়া করে গোসল করছি কারণ ভাই কথা দেওয়া আসরের নমাজ পড়তাম আমি কেন আইয়া কথা বুঝলাইনি ও আইসি আল্লাহর হুকুম আমি আইয়া জমা ধরতাম পারছি এখন কত হইল দেখে 2 লাখ থাকি যাও আমি তো কই একবার 5 লাখ না এটা তো কইতাও না বড় আশা আমি কই আলহামদুলিল্লাহ কই লাখ না থামো ইটা তো কইতাও ইটা না কইলে ভাইবা গিলা ইটা তো কইতাও ইসলাম আচ্ছা আব্দুল করিম সাহেব খোবা সাহেবান এরে মসজিদ যখন লাগাইতা আচ্ছা রোড 3 টন নিবা গিয়া রোড 3 টন দিলাইম যাও আল্লাহ রাউলা মসজিদ আমার গুন্দিয়া 7 লাগাইবা ও 3 টন পয়সা কইছে ও 3 টন রোডটা হোক 3 টন রোডটা হোক 3 টন রোডটা হোক না আর হোক না আমি কই আমার এখান নাই আপনারা কইলে আমি আমার লাগে সরম মনে করি আর আমি যদি খোয়া যাই জয় আপনারা চিনব না কিলা জয় সবর মুখে থেকে বার হয়েছে আলহামদুলিল্লাহ 5 লাখ আজি সাহেব বিচারি সাহেব আমি তো বলছিলাম 7 টাকা আজি সাহেব উঠে ফেলাইতাম তাই বহুত দান পত্র করো আল্লাহ তানে দিছে আমার মনের মধ্যে ওখানে আফসোস আর তাই জন্য কইছিল আমার যে আল্লাহ ইলা দিত যে আমি আফসোস করি এখন আলহামদুলিল্লাহ না ভাই আলহামদুলিল্লাহ আইসা লাগি খাস করে দোয়া করবা 25 লাখ টাকা দিছেন ও মসজিদ বার হয়েছে বুঝছো 25 লাখ টাকা দিছেন ওই দো মসজিদের কোন মসজিদ না এখানে 30 লাখ টাকা 30 লাখের উপরে দিছেন আইসা সব মানুষ জয় ওইছে ও ঠিক আছে ওই 4 লাখ না 5 লাখ টাকা দিবাই ও 3 টন রোড মাশাআল্লাহ আমি শরীর থাকলাম এই তোমরা না ভাইসর কথার বাইরে আমরা যাই না 3 টন রড দিবা 3 টন রড আইও আমার শাসির নামে সিমেন্ট দিলা কাগজ জয় আরো সিমেন্ট দেওয়া লাগবে নি আচ্ছা যাও আমার লাগি 50টা সিমেন্ট যাও আব্বা লাগি আচ্ছা তে আব্বা লাগি আরো 50টা দাও। আরে এই তো আচ্ছা ওই বল আর আপনি বিদায় লইলা কা না আগুয়া তোরা পরিদর্শন করিলাই ওই তে আপনারা অনুকা আমারে যে আপনারা সম্বর্ধনা দিতার আমি আইতা আপনি আইতা এটার দরকার নাই আচ্ছা এটার কোনো দরকার নাই আমি এই এলাকার মানুষ আমি বলি এটা যেমন হইলে আমার কাছে শরম লাগে আল্লাহর আল্লাহ দোয়া করবা হলে ইনশাআল্লাহ ইমাম সাহেব দাও হইলা কা শুটে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিদায় নিয়ে আর কি আপনারা তাকিয়া দোয়া করবা আমার লাগি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ দোয়া কবুলের সময় রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সবার বসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সিআইপি আব্দুল করিম সাহেবের এই দান রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই দানের উসিলায় আপনার বান্দারে সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ উনার আম্মা আব্বাকে মাফ ফরমাও উনার আম্মা আব্বার কবরে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আয় আল্লাহ আরহামার রাহিমিন যেই সমস্ত মায়ার বান্দা হলতে আল্লাহ এই মসজিদের মধ্যে দান সদকা করো আল্লাহ প্রত্যেকের দান রে কবুল করো আয় আল্লাহ যেই সমস্ত প্রবাসী হলতে আল্লাহ দান সদকা করো আল্লাহ প্রত্যেকের দান রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ সিআইপি আব্দুল করিম সাহেবের আয় আল্লাহ এই দান রে আপনি কবুল করো আয় আল্লাহ জান্নাতে আপনার বান্দার জন্য আল্লাহ আপনি ঘর নির্মাণ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আয় আল্লাহ আরহামার রাহিমিন আপনার বান্দার এই দান রে আপনি কবুল করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত উঠাইলাম ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই তারা করে মসজিদরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও
ইয়া আল্লাহ মসজিদের যত খাস বাকি রয়েছে আপনার গায়বী খাজানা থেকে ফুড়া করিয়া দেও। ইয়া আল্লাহ এই মসজিদের মধ্যে যারা সাহায্য সহযোগিতা আল্লাহ পরামর্শ দিয়া অর্থ দিয়া যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আখিরি গুজারিশ মাওলা আয় আল্লাহ যেই বান্দার জন্য আজকে এই আয়োজনটা আয় আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। ওনার সন্তানদেরকে আয় আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ ওনার খানদান যত মুর্দেগান ও অন্ধকার কবরে শায়িত আয় আল্লাহ তামামের কবরে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ওনার খানদানের যারা জীবিত আছেন ইয়া আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। সুস্থতার সহিত নেক হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু বিসসিহ্হাতি ওয়াল আফিয়া واغفر ذنبه بغفرانك العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمته. আর নিচতলা আমাদের সম্ভাব্য আশা করি